আচ্ছা, আমার সাউন্ড কি এতক্ষণ শোনা যাচ্ছিল না? এখন কি শোনা যাচ্ছে? এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? একটু দ্রুত জানিয়ে দিবেন এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত একটু জানিয়ে দিবেন। আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দেবো। আজকের ক্লাসটা কিন্তু খুবই ধামাকা কিছু থাকবে। ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা একটু খেলা দেখতে থাকি। ইসরাত সিরাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা কিন্তু খুবই ধামাকা হবে এই জন্য যে কারণ আজকের ক্লাসটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যদি সম্পূর্ণ ক্লাসটা করতে পারেন কখনোই ভুলবেন না। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত কখনোই কিন্তু ভুলবেন না। ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত কখনোই ভুলবেন না। বন্ধু বান্ধবীদেরকে যারা আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে জানিয়ে দেবেন, সবার কাছে একটু দ্রুত শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর আপনাদের কারো কিছু অভিযোগ, কমপ্লেন টেমপ্লেন থাকলে এগুলো প্রশ্ন করতে পারেন। কালকে ফাইজা একটা প্রশ্ন করেছিলেন, এটা আমি পরে দেখছি, প্রশ্নের উত্তরটা আমি একটু দেই। ফাইজা বলছিলেন যে ভাইয়া কালকে ক্লাসের শুরুর দিকে যখন গান হচ্ছিল আপনি খুবই বিরক্ত বোধ করতেছিলেন এবং হচ্ছে যখন লাস্টের দিকে নাচতেছিলেন, এটার ভাইয়া মানে হচ্ছে তুমি যদি মানে ওই 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 সেন্সটাকে তুমি যদি ওই মুডে রাখতাম বা আমি যদি কন্টিনিউ করতাম, আমি রাগকে কন্ট্রোল করতে পারতাম না, ক্লাসটা করাইতে পারতাম না। তা আমি যদি ওইটাকে আমার ভাইবে নিয়ে আসি, মানে একটু আমি মানে ওকে পজিটিভ ভেবে ভালোবাসার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার আমার কাছে ওর জিনিসটা খারাপ লাগবে না। মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি। হ্যালো, জি বলে ভাই, একটু কষ্ট করে সাপোর্ট টিমে নক দেন। আমি লাইভ ক্লাসে আছি, আপনি একটু কষ্ট করে সাপোর্ট টিমে নক দেন। যত সমস্যা আছে এখানে বলেন, বলে দিবে। আচ্ছা যাক, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, মানে একটা নেগেটিভ জিনিস মনে করো তোমার কাছে খুবই খারাপ লাগতেছে, তুমি অ্যাভয়েড করতে পারতেছো না। এখন আমি চাইলে ওই সময় অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, তখন এটাকে যদি আমি পজিটিভ ভাবে না নেই তাহলে কিন্তু আমার মুডটা ওইখানেই পড়ে থাকবে। ওকে, আমাদের 9টা বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের 9টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে ভাই খেলা অবশ্যই বাদ দেবো। খেলার শুধু রেখেছিলাম হচ্ছে আমরা সময়টা পার করার জন্য। 2টা মিনিট আমাদের হাতে সময় ছিল 9টা বাজার, সেই সময়টা পার করার জন্য আমরা রাখছিলাম। ওকে, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ আর হচ্ছে বিয়োগ। ওকে, দেখেন প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। এই যোগটা পড়ানোর মতো কোনো কিছু নাই, কারণ আপনারা ছোট থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করে আসতেছেন। একদম যখন বাচ্চা ছিলেন তখনই কিন্তু আপনাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আপনাকে শেখানো হয়েছে। তাহলে ভাই এটা কেন পড়বো? কারণ হচ্ছে আপনি যদি এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা ভালো করে আপনি বুঝতে পারেন, পড়তে পারেন, আপনি অক্টাল, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলো আপনার জন্য কোনো প্রশ্নই আসবে না। নিয়ম একটাই, আপনার কাছে যদি বলা হয় ভাইয়া বাইনারি কিভাবে যোগ করে, আপনি হাঁপায়া যান। যদি বলা হয় ভাইয়া অক্টালে কিভাবে যোগ করে, আপনি হাঁপায়া যান। যদি বলা হয় ভাইয়া হেক্সাতে কিভাবে যোগ করে, আপনি হাঁপায়া যান। কিন্তু ভাইয়া নিয়ম একটাই, আপনি ছোট থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করে আসছেন, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ একটাই। আমরা সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা প্রথমে শিখবো, আর তারপর ধীরে ধীরে আমরা বাকি যোগগুলো শিখবো। আমি আবারও বলতেছি, ডেসিমেল সংখ্যা পদ্ধতির যুগ তোমরা ক্লাস 1 থেকে, অর্থাৎ যখন থেকে বুঝো তখন থেকে শিখে আসতেছো। তোমাকে তোমার আম্মা বলতো যে তোমার কাছে এক হাতে 2টা আম আর এক হাতে 2টা আম, তোমার কাছে টোটাল কয়টা আম হয়েছে? 4টা আম হয়েছে। তখন একটা হাততালি দিত যে আমার মেয়ে যোগ শিখে গেছে। এই যে তুমি যোগ করছো ভাই, এটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। আমরা এই যোগটাই আমরা শিখবো। ওকে, দেখেন প্রথমে আমি এই আলোচনা যাওয়ার আগে আমরা একটা যোগ করে নিই নিজেদের মতো করে, তারপরে আমরা এই আলোচনা আসবো। মনে করেন আমি যোগ করব হচ্ছে 77-এর সাথে মনে করেন যোগ করব আছে 56। মনে করেন এই যোগটা আমি করব। আপনাকে যদি এই যোগটা করতে বলা হয় আপনি নিমিশেই করে ফেলবেন ডেসিমেলের যোগ। হ্যাঁ, কিভাবে করবেন? 7 আর 6 13, 13 3 হাতে হচ্ছে 1 এসে এখানে যুক্ত হবে 8, 8 আর 5 হচ্ছে 13, রাইট? এটা হচ্ছে আনসার, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে আনসার। একটু খেয়াল করেন তো ভাইয়া যোগটা কিভাবে করছি। যোগটা করছি হচ্ছে এইভাবে, 7 আর 6 যোগ করলে কত হবে ভাইয়া? 13। আমি কি করছি? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 10। আমি কি করছি? এখান থেকে 10 বাদ দিছি, মানে তার বেসটা বাদ দিছি। তার বেস বাদ দিলে কত থাকবে? 3। এই 3 এসে এখানে লিখছি, আর ক্যারি হিসাবে 1 রয়ে গেছে, ওই 1 এসে আমি এখানে যুক্ত করছি। 7 আর 1 8, 8 আর হচ্ছে 5 13। যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই যার জন্য 13 ফুল সংখ্যাটা বসে গেছে। আমরা কিন্তু যোগটা এইভাবে করছি। তাহলে এখানে মেইন পয়েন্টটা কি?
মেইন পয়েন্টটা হচ্ছে যখন আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করতেছি তখন ডেসিমেলের যে বেজ ওই বেজটা বাদ দিছি, জাস্ট এইটাই হচ্ছে ভাইয়া পয়েন্ট, আর এখানে বোঝার কোনো কিছু নাই। আমি আবারও বলতেছি, যখন আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগ করছিলাম তখন তার বেজটা বাদ দিছি। তাহলে বাইনারিতে কি করব, বাইনারির বেজ বাদ দিব, অক্টালের ক্ষেত্রে অক্টালের বেজ বাদ দিব, হেক্সার ক্ষেত্রে হেক্সার বেজ বাদ দিব। শুধু ভাই এতটুকু হচ্ছে পার্থক্য। এখন আসি আরেকটা এক্সাম্পলে। মনে করেন যে অনেক সময় এরকম হয় না যে যোগ করতে গিয়া যোগফলটা চলে আসে হচ্ছে 23, অনেক সময় এরকম চলে আসে না। মনে করেন একটা সংখ্যা আপনি যোগ করছেন, যোগফলটা চলে আসছে 23, আপনি তো 23 এর কত লিখতেন, 23 এর আপনি হচ্ছে 3 লিখতেন, আর এই 2 কি করতেন আপনি হাতের রাখতেন, রাইট? মনে করেন একটা যোগ করছেন, কোনো কিছু যোগ করলে যোগফল 23 আসছে, 23 এর ফলে আপনি কি লিখতেন, 3 লিখতেন আর 2টা হচ্ছে হাতে রাখতেন। এই কাজটা কিভাবে করতেন? এই কাজটা করতেন হচ্ছে এরকম ভাবে যে 23 কে কি করতেন, 10 বিয়োগ করতেন, কারণ আমার বেজ যেহেতু ডেসিমেলের 10, আমি কিন্তু 10 ছাড়া অন্য কিছু বিয়োগ করতে পারবো না, আমাকে বিয়োগ করতে হলে তার বেজ 10 বিয়োগ করতে হবে। আমি একবার বিয়োগ করার পরে রেজাল্ট কত পেয়েছি 13, আমি ততক্ষণ পর্যন্ত 10 বিয়োগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বিয়োগফলটা বেজের ছোট হবে। ডেসিমেলের বেজ হচ্ছে 10, মানে হচ্ছে বেজের ছোট হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিয়োগটা করতে থাকবো। 13 থেকে আবার বিয়োগ করবো, আবার বিয়োগ করলে কত আসবে রেজাল্ট 3, তখন এই 3 আমি লিখতাম, আর হাতের যে 2 লিখতাম এটা কিভাবে লিখতাম, যতবার বিয়োগ করছি তত হবে হচ্ছে হাতে। এই যে আমি একবার বিয়োগ করছি, এখানে একবার বিয়োগ করছি, টোটাল বিয়োগ করছি 2 বার, তার মানে হাতে হবে হচ্ছে 2। আশা করছি এগুলো আপনারা ছোট থেকে পড়ে আসছেন, কিন্তু এইভাবে যে ঘটনাটা ঘটতো এটা আপনারা জানতেন না, এটা আমি বললাম। এইখানে ভাই থিওরিতে এই জিনিসটাই জাস্ট লেখা আছে। দেখেন বলা হয়েছে ডেসিমেল সংখ্যায় একাধিক অঙ্কের যোগফল ভিত্তি 10 এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি 10 কি করতে হবে, বিয়োগ করতে হবে, যদি 10 এর বেশি হয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে যোগফল যতক্ষণ না 10 এর কম হবে ততক্ষণ কি করতে থাকবে, বিয়োগ করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত 10 এর কম হবে, যেটা আমি একটু আগে বললাম। 2 নাম্বার হচ্ছে যতবার বিয়োগ করা হবে ক্যারি তত হবে। এই যে আমি বললাম যে 2 বার বিয়োগ করছি যার জন্য ক্যারি 2 হয়েছে, 3 বার বিয়োগ করলে ক্যারি 3 হইতো। যদি এরকম থাকতো যে 37, মনে করেন কোন একটা সংখ্যার যোগফল 37 আসছে, আপনি কি লিখতেন, 7 লিখতেন আর ক্যারি হিসাবে 3 রেখে দিতেন। ক্যারি হিসাবে 3 কিভাবে রাখতেন, কারণ 10 3 বার বিয়োগ করতেন। ওকে, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল তো ভাই বোঝানোর কোনো কিছু নেই, কারণ এই যোগ আপনার ছোট থেকেই পড়ে আসতেছেন। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। 9 আর 9 যোগ করলে 18 হবে, 18 আর 8 হাতের আছে 1, 8 আর 16, 16 আর 17, 17 আর 7 হাতের আছে 1, 9 আর 7 16, 16 আর 6 হাতের আছে 1, 7 5 12, 12 আর 1 13। এটা তুমি ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ ছোট থেকে যেভাবে শিখছেন এটা এই ভাই। হ্যাঁ, ওকে, আমরা তাহলে একটু বড়টার দিকে যাই। দেখেন একবার আমরা শিখবো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি আবারও বলে নিচ্ছি ভাইয়া, ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ আপনি যেভাবে করছেন অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ভাইয়া একদম হুবহু কার্বন কপি। শুধু পার্থক্য কোথায় হবে, পার্থক্য হবে হচ্ছে আমি ডেসিমালের বেলায় 10 বিয়োগ করেছিলাম, এখন অক্টালের বেলায় শুধু 8 বিয়োগ করবো, এতটুকু হচ্ছে ভাই আমার পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে এই এক্সাম্পলটা করে ফেলি, এই এক্সাম্পলটা করে আমরা বুঝে যাবো। এক্সাম্পলটা কত, এটা 5 6 4 7, তার থেকে বাদ দিতে হবে হচ্ছে 7 2 6 1। এটা আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করব, অক্টাল পদ্ধতিতে যোগ করব, বাদ দেব না, আমরা যোগ করব। তার আগে আমরা একটু খেলার স্কোরটা দেখে আসি, কারণ আমরা যারা খেলা লাভার আছি আমরা খেলাও দেখবো ক্লাসও করবো। স্কোর কই, আচ্ছা কেউ হয়তো আউট গেছে, মেহেদি হাসান আসছে 115, 5 উইকেট, দেখাও লাভ নাই, দেখাও লাভ নাই। আগে যাক আমরা ক্লাসে ফিরে যাই, স্কোরটা দিকে মনটা একটু সান্ত্বনা দিলাম। আচ্ছা যাক, দেখেন আমরা এইটা কি করব, অক্টাল পদ্ধতিতে যোগ করব। অক্টাল পদ্ধতিতে যোগটা কিরকম হবে, দেখেন 7 আর 1 যোগফল কত হয়েছে, 7 আর 1 যদি যোগ করি যোগফল কত হবে 8, যেটা বেজের সমান হয়ে গেছে, অথবা বেজের যদি বড় হয়ে যায়, বেজের সমান অথবা বেজের বড় হয়ে গেলেই বেজ থেকে বাদ দিব। যেহেতু যোগটা অক্টাল পদ্ধতিতে করা হচ্ছে, অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, তার মানে 8 বাদ দিতে হবে। কখন বাদ দেব, যদি বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যায়। যদি বেজের ছোট হইতো তাহলে বাদ করার দরকার হতো না। যেমনটা আমরা ডেসিমেলে যদি যোগ করি, যোগফল যদি এরকম হয়, যদি মনে করেন এরকম যোগ করতে বলে, এটা মনে করেন আপনাকে ডেসিমেলে যোগ করতে বললো, যোগফলটা কত হবে 3 আর 2 5। আপনি কি তখন কি 10 থেকে বাদ দিচ্ছেন, এই যোগফলটাকে বাদ দিচ্ছেন না, কারণ কি এটা ডেসিমেলের চেয়ে ছোট ছিল, ছোট হইলে কিন্তু আমরা বাদ দিতাম না, রাইট? এইখানে কিন্তু ভাই আমরা বাদ দিব না। ওকে, দেখেন 8 থেকে 8 চলে গেলে থাকবে 0, এই যে এখানে 0 বসবে, ক্যারি হবে হচ্ছে 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। ওকে,
6 আর 4 10, 10 আর 1 11। ওকে 11। এবার এখন কি করবো, এই 11কে আবার 8 বাদ দিব, 11 থেকে 8 চলে গেলে 3, এখানে 3 বসবে, কেরিয়া এসে এখানে যুক্ত হবে। 6 আর 1 7, 7 আর 2 9, আবারও বড় হয়ে গেছে 9, 9টা বাদ দিব, 9 থেকে 8 চলে গেলে থাকবে কত 1, এখানে 1 বসবে, কেরিয়া হচ্ছে 1। 5 আর 1 6, 6, 6 আর 7 কত হবে 13। হ্যাঁ 6 আর 7 কত হবে 13। এখন কত হচ্ছে ভাই, এখানে আমি 13 ডিরেক্ট লিখে ফেলবো না, কারণ আমাকে কি করতে হবে, 8 থেকে বাদ দিতে হবে, তার বেসটা বাদ দিতে হবে। 13 থেকে 8 চলে গেলে থাকবে 5, এই যে এখানে বসবে হচ্ছে 5, আর ক্যারি কত 1, এখানে আর কোনো সংখ্যা নাই, তার মানে এই 1 এখানে বসে যাবে। এই হচ্ছে ভাই অক্টালের যোগ। একটু অনুগ্রহ করে সকলে জানিয়ে দেবেন এই যোগটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। এই যোগটা একটু অনুগ্রহ করে সকলে জানিয়ে দিবেন, অক্টাল পদ্ধতিতে যোগটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন না, একটু সূত্র সকলে জানিয়ে দিবেন। একটু দ্রুত জানিয়ে দিবেন, একটু দ্রুত জানিয়ে দিবেন এই যোগটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। আরেকটা, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেড কোর্সে ভর্তি হননি, আপনাদের কিন্তু এখন কিন্তু ফ্রি ক্লাস করতে পারতেছেন। 15 তারিখের পরে কিন্তু আমাদের ক্লাসগুলো আরো ডেডিকেটেড হয়ে যাবে, আরো ইমপ্রেসিভ হবে আমাদের ক্লাসগুলো। আমাদের কার্যক্রম চলছে, আমাদের ক্লাসগুলো কিন্তু আরো ইমপ্রেসিভ হয়ে যাবে 15 তারিখের পরে, কারণ এখন অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়নি, যার জন্য কিন্তু ক্লাসগুলা ফ্রিতে রাখা হচ্ছে। যারা এখনো ভর্তি হননি ভর্তি হয়ে যাবেন দ্রুত। ভর্তি ফি কিন্তু ভাইয়া খুবই কম, মাত্র 500 টাকা। ভর্তি ফি খুবই কম, মাত্র 500 টাকা। আলভিয়া নেট প্রবলেমের জন্য বুঝলাম না ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আমরা নেক্সট আরো এক্সাম্পলে যাব, তখন আমরা বুঝে যাব। একটু দ্রুত জানিয়ে দেন আপনারা এটাকে বুঝছেন, আমরা কি নেক্সট করে যাব কিনা। আপনারা একটা নিজেরা একটু করেন, একটু দ্রুত জানিয়ে দেন এটার আনসারটা কত হবে। 735, তার সাথে যোগ করবেন হচ্ছে 673। এটা একটু আপনারা নিজেরা একটু করে আমাকে একটা আনসারটা জানিয়ে দেন। অক্টাল পদ্ধতিতে যোগ করবেন, এই যোগটা করবেন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এটার আনসারটা একটু যোগ করে দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। এটার আনসারটা একটু করে দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। এটার আনসারটা করে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। একটু দ্রুত কমেন্ট করে ফেলেন এটার আনসারটা করে, আর যারা না বুঝেন নাই তারা একটু মিলায় নেবেন। একটু দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এটার আনসারটা কত আসছে। 1630। একজনে বলতেছে লিমন 1430, 1430। জায়েদ আহমেদ আপনি 1630 কেন? আপনি এতে কেন? 5 আর 3 কত দেখেন, একটু আগেরটা যারা না বুঝছিলেন নেট সমস্যার কারণে, তারা এখন একটা একটু দেখেন, এখন একটা যদি বুঝেন তাহলে বুঝে যাবেন। দেখেন 5 আর 3 যোগ করলে যোগফল কত হবে 8, সংখ্যা পদ্ধতির বেস কত 8, তার সমান হয়ে গেছে, তার মানে বাদ দিতে হবে। 8 থেকে 8 চলে গেলে 0, ওই যে 0 ক্যারি হচ্ছে 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। 7 আর 3 10, 10 আর 1 11, এই যে হচ্ছে আমার 11, তার বেস থেকে বাদ দিব। সংখ্যা পদ্ধতির বেস কত 8, 11 থেকে 8 চলে গেলে 3, এখানে বসবে হচ্ছে 3, ক্যারি হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 7 আর 1 8, 8 আর ভাই এটা ইংরেজিতে লিখলাম কেন? হ্যাঁ সবগুলো বাংলাতে লিখে এটা আবার ইংরেজিতে লিখলাম 6 7 3, এটা কোনো কথা? এটা আমি কি লিখলাম? আচ্ছা যাক, 7 আর 1 8, 8 আর 6 কত হবে 14, 8 আর 1 কত হবে 14, 14 থেকে বাদ দিতে হবে কত 8, থাকবে কত 6, এখানে 6, ক্যারি হচ্ছে 1 এসে বসে যাবে।
আনসার হচ্ছে 1630, এটা হচ্ছে আনসার। এটা কিন্তু 6 ছিল, হ্যাঁ এটা কিন্তু 6 ছিল, কারণ এখানে 7 আবার ইংরেজি লিখে বলছে, এটা এটা বাংলায় ধরে না, বাংলায় 7। ওকে 1630 হচ্ছে আনসার। ওকে পপি অনেক লেট করে ফেলাম। হ্যাঁ ভাইয়া অনেক লেট করে ফেলছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই 25 ব্যাচ আপনাদের জন্য স্পেশাল ক্লাসগুলো নেওয়া হচ্ছে, একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে, আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে নেক্সট দেখেন, যারা বুঝে গেছেন নেক্সট দেখেন, আমরা এবার পড়বো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করব। আমি আবারও বলতেছি ভাইয়া, যোগের নিয়ম একটা, এখানে অন্য কোনো নিয়ম নেই, জাস্ট হেক্সাডেসিমাল তার বেজ হচ্ছে 16, জাস্ট 16 বাদ দিব, এতটুকু হচ্ছে পার্থক্য। ওকে হেক্সাডেসিমাল যোগটা যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নেই, মানগুলো একটু সাইডে লিখে নেই। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এই মানগুলো আমরা জানি, কারণ এই মানটা আমাদের যোগ করতে কাজে লাগবে। আমরা কি করব, এই সংখ্যার সাথে এই সংখ্যা হেক্সাডেসিমালে যোগ করব। ওকে দেখেন 3 এর সাথে কি যোগ করব, ডি। এই যে 3 আর ডি, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, তার মানে 3 এর সাথে 13 যোগ করব। 3 আর 13 যোগ করলে কত হবে রেজাল্ট, 16, যেটা তার বেজের সমান হয়ে গেছে। যেহেতু বেজের সমান হয়ে গেছে তার মানে বেজ বাদ দিতে হবে। 16 থেকে 16 চলে গেলে কত থাকবে, 0। এই যে হচ্ছে ভাই 0, আর ক্যারি হচ্ছে 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। ওকে নেক্সট স্টেপ, সি, সি মানে কত, সি মানে হচ্ছে 12, এই যে হচ্ছে 12, আর ক্যারি হচ্ছে 1, আর নিচের সংখ্যা কত 8, এটা যোগ করলে কত হবে, 12 1 13, 13 আর 8 কত 21। যেহেতু বেজের চেয়ে বড় হয়ে গেছে, 16 চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বেজটা বাদ দিতে হবে। 21 থেকে 16 চলে গেলে কত থাকবে, 5 থাকবে। এখানে এই যে 5 বসছে, আর ক্যারি 1 হয়েছে এখানে বসছে। ওকে নেক্সট স্টেপ, এই 1, তারপরে এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, এই যে হচ্ছে 15, তারপর হচ্ছে বি, বি, বি মানে কত, বি মানে হচ্ছে 11, এই যে আমার বি মানে হচ্ছে 11। ওকে এবার যোগ করি, 11 আর 15 যোগ করলে কত হবে, 26, 26 আর 1 কত হবে 27, যেটা হচ্ছে বেজের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বেজটা বাদ দিতে হবে। 27 থেকে 16 চলে গেলে কত থাকবে, 11 থাকবে। 11 মানে কত, 11 মানে হচ্ছে বি, তার মানে এখানে কত বসবে, বি, এই যে হচ্ছে বি, আর ক্যারি হচ্ছে 1। ওকে সেম পরেরটা দেখেন, বি মানে হচ্ছে 11, আর এ মানে হচ্ছে 10, এটা যোগ করলে হবে কত 22, 22 থেকে 16 চলে গেলে থাকবে 6, যেটা হচ্ছে হেক্সাডেসিমালের চেয়ে কি, সরি যেটা কি 6, 6, এই যে আমার 6 বসছে, আর ক্যারি 1, এখানে আর কোনো সংখ্যা নেই, 1 1 বসে গেছে। এই হচ্ছে হেক্সাডেসিমালের যোগটা। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন এটা বুঝছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। উর্বশী স্মৃতি খুবই ব্রিলিয়েন্ট, খুবই অল্প সময় করে দেখা দিচ্ছে। যদি আপনারা বুঝে থাকেন, আমি একটা দিচ্ছি, এটা একটু আপনারা নিজেরা করবেন। A0B6 তার সাথে যোগ করেন হচ্ছে D139, এই যোগটা একটু করে দ্রুত আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এটার আনসারটা কত হবে। তাসনিমা জাহেদ আহমেদ 171EF, সকলেরই কি রেজাল্ট আসছে, একটু সকলে মিলাই নেন রেজাল্ট আসছে কিনা। 171EF, 171EF, সকলের কি রেজাল্ট আসছে? আর যারা না বুঝতেছেন অনুগ্রহ করে ভাই দ্রুত জানাবেন, না বুঝে হ্যাঁ হু করে ক্লাসের সময় নষ্ট করে কোনো লাভ নেই। একটু দ্রুত কমেন্ট করবেন, সকলে যদি বুঝে থাকেন আমরা স্কিপ করে নেক্সটে যাব। ওকে এবার আমরা বাইনারি সংখ্যা যোগ দেখবো ভাই। এটা তো ভাইয়া বোঝানোর কোনো কিছু না, এটার বেজ হচ্ছে 2, জাস্ট আগেটার মতো করে 2 বাদ যাবে। হ্যাঁ এই বাইনারি সংখ্যা যোগ কি বুঝাইতে হবে না বুঝাইতে হবে না, একটু দ্রুত সকলে জানিয়ে দেবেন। বাইনারি সংখ্যা যোগ এটা তো ভাই আরো ইজি, এটা আরো কয়েকটা স্টেপ মনে রাখলেও এটা হয়ে যায়। হ্যাঁ এটা কয়েকটা স্টেপ মনে রাখলেও হয়ে যায় বাইনারি যোগের ক্ষেত্রে। নিয়ম কিন্তু ভাই একটাই, দেখেন 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে কত হবে, 1 আর 1 যদি যোগ করেন, যোগ করলে কত হবে 2, বাইনারির বেস কত 2, 2 থেকে 2 বাদ দিলে কত থাকবে 0, আর এই যে হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1, 3টা 1 যোগ করলে কত হবে 3,
বাইনারি বেজ হচ্ছে 2, 3 থেকে 2 চলে গেলে 1, এই যে হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1। এখানে এখন 1 কটা 3টা, সেম 3টা মানে যোগ করলে 1, ক্যারি হচ্ছে 1। এই তো আনসার, এই তো আনসার, এই তো আনসার। নিয়ম ভাইয়া একটাই, নিয়ম ভাইয়া একটাই, এগুলো পারি ভাইয়া। ওকে, তাহলে আমরা স্কিপ করে পড়াটা চলে যাচ্ছি। এখানে একটু নোট দেখবো যে এখান থেকে আমাদের পরীক্ষা হলে প্রশ্ন আসবে। আমরা তো কিন্তু সাধারণ জিনিসগুলো দেখবো, এবার আমরা নোটটা দেখবো যে পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসে। দেখেন নোট নাম্বার 1, ভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা, ভিন্ন মানে ডিফারেন্ট সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু আগে যে যোগ করছি সেটা কি করছি, বাইনারির সাথে বাইনারি যোগ, অক্টালের সাথে অক্টাল যোগ, হেক্সার সাথে হেক্সা যোগ, রাইট। এবার আমরা বলবো ভিন্ন সংখ্যা পদ্ধতি সংখ্যার মধ্যে যোগ করার জন্য সংখ্যাগুলোকে একই পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মনে করেন একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে বাইনারিতে আর একটা দেওয়া আছে অক্টালে। এখন এই দুইটা সংখ্যা পদ্ধতি আমি কিভাবে যোগ করব? আমি আবারও বলতেছি, একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে হচ্ছে বাইনারিতে আর একটা দেওয়া আছে হচ্ছে অক্টালে, এটাকে আমরা কিভাবে যোগ করব? এইটা যোগের বোঝানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাতে চাই। ছোট সময় যখন বীজগণিতে যোগ করছেন এরকম যে 2x প্লাস 3y 4x প্লাস 9y, এটা যদি আপনারা যোগ করতেন, কিভাবে যোগ করতেন? জাতের সাথে জাত মিলাইতেন, মানে x এর সাথে x যোগ করতেন, y এর সাথে y যোগ করতেন, রাইট। 2x 4x 6x লিখতেন, 3y 9y 12y লিখতেন, রাইট। অর্থাৎ জাতের সাথে জাত মিলায় যোগ করতেন। এখানেও ভাইয়া সেম, আমি কিন্তু চাইলে 2x এর সাথে 3y যোগ করতে পারবো না। এখানেও ভাইয়া সেম, যে বাইনারি একটা নাম্বারের সাথে আমি অক্টাল নাম্বার যোগ করতে পারবো না। সে ফর এক্সাম্পল একটা বাইনারি নাম্বার হচ্ছে 1011, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার 7321, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এটাকে আমি যোগ করতে পারবো, হ্যাঁ যোগ করতে পারবো, কিন্তু কিভাবে করবো আমরা এই জিনিসটা শিখবো। আমরা নর্মালি ডিরেক্ট যোগ করে দিতে পারবো না, কারণ এটার জাত আলাদা, এটা হচ্ছে এক জাতের, এটা হচ্ছে আরেক জাতের। এখন তাহলে আমাকে যোগ করতে হলে কি করতে হবে? যোগ করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, দুইটা সংখ্যা পদ্ধতি থেকে একই পদ্ধতিতে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। জাস্ট এই কথাটা মনে রাখবেন, দুইটা থেকে একই পদ্ধতিতে রূপান্তর করে তারপরে যোগ করতে হবে। হয় এইটাকে অক্টালে কনভার্ট করবেন, নয় এটাকে বাইনারিতে কনভার্ট করবেন, তাহলে দুইটা এক হয়ে যাবে, তখন আপনি যোগ করতে পারবেন। ওকে, নাম্বার 2, যদি কোনো নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলে, নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে যোগ করতে বলে, লাইক বললো তোমাকে ডেসিমালে যোগ করো, যে এই যোগটা তুমি ডেসিমালে করো, তখন কি করবা? তখন এইটাকেও কানে ধরে ডেসিমালে নিয়ে আসবো, এইটাকেও কানে ধরে ডেসিমালে নিয়ে আসবো, তারপরে আমি যোগ করব। ওকে, 3 নাম্বার, যদি যোগফল কোনো নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, মানে ডেসিমালে বলুক, বাইনারি বলুক, অক্টালে বলুক, হেক্সাডেসিমালে বলুক, যে কোনো নির্দিষ্ট পদ্ধতিতে বলে, সেই ক্ষেত্রে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করে যোগফল উল্লেখিত সংখ্যা পদ্ধতি রূপান্তর করলেই হবে। এই কথাটার মানে হচ্ছে ভাইয়া, মনে করেন একটা সংখ্যা দেওয়া আছে মনে করেন এরকম বাইনারিতে, আর একটা সংখ্যা দেওয়া আছে মনে করেন ডেসিমালে। এখন আপনাকে মনে করেন এটাকে অক্টালে কনভার্ট করতে বললো, তো আমি কি করলাম, এইটাকে কি করলাম, প্রথমে হেক্সাতে কনভার্ট করলাম, এইটাকেও প্রথমে হেক্সাতে কনভার্ট করলাম। হেক্সা আর হেক্সা যোগ করলে আমি রেজাল্ট কি পাবো? হেক্সা। আম গাছ থেকে তো ভাই আমি আমিই পাবো, আম গাছ থেকে কি আমি কাঁঠাল পাবো না। হেক্সা আর হেক্সা যোগ করলে হেক্সাই পাবো। দেন আমি হেক্সাকে কি করতে পারি? অক্টালে কনভার্ট করে ফেলতে পারি। এটার আনসার তোমাকে নাম্বার কেউ কাটবে না, তবে হিবিজিবি হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। তুমি চাইলে এইভাবে করতে পারো। তুমি যদি চাও না ভাই আমি এইভাবে করবো না, আমি বাইনারি থেকে, এটা বাইনারিতেই আছে বাইনারিতে রাখবো, এটা ডেসিমেলে আছে এটাকে বাইনারিতে কনভার্ট করব। এটা বাইনারি, এটাও বাইনারি, বাইনারি বাইনারি যোগ করলে আরেকটা বাইনারি পাবো, দেন ওই বাইনারিকে অক্টালে কনভার্ট করব। কোনো সমস্যা না ভাইয়া, তুমি করতে পারো। অথবা তুমি চাচ্ছ ভাই এটা ডেসিমালে আছে, এটা বাইনারিতে, এটাকে আমি কি করবো? ডেসিমালে কনভার্ট করবো, এটা তো ডেসিমালে আসছেই। দেন ডেসিমাল ডেসিমাল যোগ করে আমি আরেকটা ডেসিমাল পাবো, এই ডেসিমালকে আবার অক্টালে কনভার্ট করে ফেলবো। ভাই এইটাও হবে। তুমি যদি চাও না আমি এভাবে করবো, আমি এইটাকে অক্টালে কনভার্ট করবো, এইটাকে অক্টালে কনভার্ট করবো, দেন অক্টাল অক্টাল যোগ করে ডিরেক্ট একটা অক্টাল নাম্বার পেয়ে যাবো। এইটাও কারেক্ট আনসার। তুমি যেভাবে ইচ্ছা এইভাবেই করো, কিন্তু যোগ করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে জাতের সাথে জাত মিলায় কাজটা করতেছি কিনা। ওকে, 4 নাম্বার নোট হচ্ছে কোন একটা সংখ্যার পরের সংখ্যা বলতে বোঝায় হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির সাথে এক যোগ, আর যদি আগের সংখ্যা বলে, আগের সংখ্যা বললে বোঝাবে হচ্ছে এক বিয়োগ। পরের সংখ্যা বললে এক যোগ, আগের সংখ্যা বললে এক বিয়োগ। ওকে, আশা করছি এগুলো আপনারা পারেন। দেখেন এই তো আমাদের
এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি এটা চলে আসছে আমাদের। দেখেন বলা হয়েছে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। এই যোগটা কে কে করতে পারবেন, কে কে পড়তে পারবেন না, একটু হাত পা প্রসারিত করে জানিয়ে দিন। এটা রেজাল্টটা যারা করতে পারবেন একটু নিজেরা করে ফেলেন, যারা না পারবেন তারা আমারটা দেখেন, আমি করে আপনাদেরকে দিচ্ছি। দেখেন এইটা ভাইয়া কোন পদ্ধতি, হেক্সা। এটা কি, এটা হচ্ছে একটাল। আমার রেজাল্ট কিতে নিতে হবে, বাইনারিতে। বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2। তার মানে রেজাল্ট যেহেতু বাইনারিতে লাগবে, শুরুতে আমি যেটা করব এইটাকেও বাইনারিতে কনভার্ট করব, এইটাকেও বাইনারিতে কনভার্ট করব, দেন বাইনারি বাইনারি যোগ করব, যোগ করলে একটা বাইনারি হয়ে যাবে। এটা ইজি হবে আশা করছি। ওকে আচ্ছা, এটাকে আমাকে করায়া দিতে হবে, করায়া দিতে হবে এমন একজন হাত তুলেন। করায়া দিতে হবে না তারাও একটু দ্রুত জানান, কারণ এটা আশা করছি আপনারা পারবেন। আমি এখানে শুধু শুধু টাইম নষ্ট করব না, আমি শুধু মেথডটা বলে দিলাম, যোগটা কিভাবে করতে হবে। ওকে আমাকে বলছে এটা একটা হেক্সা নাম্বার, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। আমাকে বলছে দুইটার যোগফল একটা বাইনারিতে প্রকাশ করো। আমি প্রথমে কি করব, এই হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব। কিভাবে করতে হয় আমরা গত ক্লাসে শিখে আসছি। এটা অক্টাল আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করব। কনভার্ট করে এইটার রেজাল্টের সাথে এইটার রেজাল্ট আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা একটা বাইনারি সংখ্যা পেয়ে যাব। কে কে বুঝবেন, কে কে বুঝবেন না স্যার একটু করে দেন। তৃষা ইসলাম, সোহাগ আহমেদ ভাইয়া করে দেন। এ ভাই করে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে দেখেন আমরা এটাকে প্রথমে কি করব, আমরা এটাকে প্রথমে কিসে কনভার্ট করব, হেক্সাতে কনভার্ট করব, রাইট। হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি, 5b দশমিক হচ্ছে 3d। এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে তার সমকক্ষ 4 ডিজিট, রাইট। গত ক্লাসে আমরা পড়াইছি, রাইট, 4 ডিজিট করে। ডি মানে কত, ডি মানে কত, আমরা একটু সাইড নোট করি। মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, রাইট। তার মানে 13 এর 4 বিটের বাইনারি সংখ্যা এখানে বসায় দিতে হবে। কোন বিটগুলো যোগ করলে 13 হয় দেখেন তো, 8 আর 4 12, 12 আর 1 13। তার মানে এই তিনটা বিট যোগ করলে হবে, এই বিটটা 0 হয়ে যাবে। তার মানে 1101। ওকে 3 মানে কত, 11। বি মানে কত, এটা একটু ভালোভাবে লিখি। বি মানে হচ্ছে 11। কোনগুলো যোগ করলে 11 হবে, এই যে এইটা এইটা এইটা, 8 আর 2 10, 10 আর 1 11, এই তিনটা যোগ করলে 11 হবে। তার মানে আনসার কত হবে, 1011। 1011। 5 এর আনসার কত হবে, 5 এর বাইনারি হচ্ছে 101, যেহেতু 4 বিট নিতে হবে আগে একটা শূন্য দিতে হবে। এইটাই তো ভাইয়া তার বাইনারি নাম্বার। এই যে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তার মানে এটা সমকক্ষ বাইনারি কত আসছে, এটা সমকক্ষ বাইনারি আসছে কত, 101 1011 0011 1101। এখানে তো 1 2 3 4 5 6 7 8 এটা দশমিক হবে। হ্যাঁ এই হচ্ছে তার বাইনারি নাম্বার। ওকে এটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি নাম্বার। এবার দেখবো আমরা এই অক্টালের সমকক্ষ বাইনারি নাম্বার কত আসে। এটা কত, 74.05। এবার কয় বিট করে নিব, 3 বিট। কয় বিট করে নিব, 3 বিট নিব। 5 এর 3 বিট কত, 101। 0 এর 3 বিট কত, 3টা 0ই হবে। 4 এর 3 বিট কত, 100। 7 এর 3 বিট হচ্ছে কত, 111। এখন এগুলাকে জাস্ট এক করে দিলে যেটা আসবে এটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি। 3টা 1, তারপরে 100 দশমিক, 3টা 0, তারপরে 101। হ্যাঁ এটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি। দেখেন আমি দুইটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এবার আমরা বাইনারি যোগ করে দেবো, তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। দেখেন এইটা রেজাল্টটা কত, আগে দশমিকের আগের গুলো দেখেন, এটা কিন্তু দশমিক আছে। হ্যাঁ সো দশমিকের আগের গুলো আগে লিখে ফেলেন। এটা কত, এই নাম্বারটা কত, এই নাম্বারটা হচ্ছে কত, 1011 দশমিক 001110। হ্যাঁ এটা হচ্ছে এই নাম্বারটা, এইটার সাথে আমরা যোগ করবো হচ্ছে এই নাম্বারটা। ওকে দেখেন এখানে কয় বিট আছে, 1 2 3 4 5 6, 6 বিট না। তার মানে 1 2 3 4 5 6 এখান থেকে শুরু হবে। 1 1 1 কটা 1, 4টা 1, 4টা 1, তারপরে 2টা 0। ওকে আর বামে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে 0 দিলে মান পরিবর্তন হয় না। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে শূন্যটা কোথায় দিতে হয়, ডানে দিতে হয়, কারণ পরের শূন্যের কোনো দাম নাই। ওকে
তার মানে এখানে কি আছে 3টা 0 101, 3টা 0 তারপর কত হবে 101, আর একটা করে ফিল আপ করতে হবে, আর একটা শূন্য দিয়ে দিবেন। এইখানে যে জিনিসটা ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেটা হচ্ছে মনে রাখবেন দশমিক সংখ্যার ক্ষেত্রে আপনি ডানে শূন্য দিবেন, কোনো সমস্যা হবে না মানের, আর ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে শূন্য দিবেন। হ্যাঁ, এটা একটু বুঝাতে চাই। যেমন দেখেন 0.1 আর 0.10, এই দুইটা মান কিন্তু একই, কারণ আপনি পরে যত শূন্য দেন মানের কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ওকে, কিন্তু আপনি যদি শূন্যটা আগে দেন, যে এটাকে যদি আপনি এইভাবে লিখেন 0.01, তখন কিন্তু ভাই এই মান আর এই মান কিন্তু ভাই আলাদা হয়ে যাবে। সো দশমিকের পরে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এখন এই যোগটা করে ফেলি। কি রে ভাই, কি হলো ওটা? ওকে, আমরা তাহলে এই যোগটা করে ফেলি। এই যোগটা করে দেখি রেজাল্টটা কত আসে। বাইনারিতে যোগ করবেন, এটা তো আশা করছি পারবেন। 0 সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 0, ক্যারি হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 ক্যারি 1 0। ওকে, 1 1 1 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, 3টা 1 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 0 1। ওকে, এটা হচ্ছে আনসার। তার সমকক্ষ বাইনারি হচ্ছে এটা। দেখেন বুঝছেন কিনা, বুঝে থাকলে একটু দ্রুত জানিয়ে দিবেন, পপি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যদি বুঝে থাকেন সকলেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কি পরবর্তী যাবো কিনা একটু দ্রুত জানাবেন। একটু দ্রুত জানিয়ে দেন। যদি বুঝে থাকেন আমরা তাহলে নেক্সটে যাই। দেখেন এইটা আপনারা একটু নিজেরা করবেন। বলছে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাও একটা বাইনারি নাম্বার। বলছে সংখ্যা দুইটির যোগফল অক্টালে প্রকাশ করো। সংখ্যা দুইটার যোগফল অক্টালে প্রকাশ করতে হবে। তার মানে আমরা প্রথমে যেটা করব, এইটাকেও আমরা কি করব অক্টালে কনভার্ট করব, এইটাকেও আমরা কি করব অক্টালে কনভার্ট করব। দেন অক্টালের সাথে অক্টাল যোগ করে দিব। অক্টাল যোগ কিন্তু আমরা মাত্রই শিখে আসছি। আমি আবারও বলতেছি, যোগফল কিন্তু আমাকে অক্টালে প্রকাশ করতে বলছে। তার মানে এই বাইনারিকে অক্টালে কনভার্ট করব, এই বাইনারিকে অক্টালে কনভার্ট করব, দেন অক্টালের সাথে অক্টাল আমি যোগ করে দিব। যে রেজাল্ট আসবে এটা আনসার। এটা একটু আপনারা নিজেরা দ্রুত প্র্যাকটিস করেন। না পারলে আমি আছি। নিজেরা প্র্যাকটিস করেন, না পারলে আমি আছি। নিজেরা প্র্যাকটিস করেন, না পারলে আমি আছি। একটু দ্রুত নিজেরা প্র্যাকটিস করেন, এটা নিজেরা প্র্যাকটিস করেন, না পারলে আমি আছি। একটু সকলে দ্রুত প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে জানিয়ে দেন এটার আনসারটা কত হবে।
এটার আনসার কত আসছে? আপনারা কি করতেছেন না ঘুমায় গেছেন? এটাকে আপনারা নিজেরা করতেছেন না ঘুমায় গেছেন? এটা অক্টালে কিভাবে কনভার্ট করে, বাইনারি থেকে অক্টাল কিভাবে কনভার্ট করে? এই নাম্বারটা কত? এই নাম্বারটা হচ্ছে কত? 110001.011। ওকে, এটা হচ্ছে একটা কি নাম্বার? অক্টাল নাম্বার। অক্টালে কি করে আমরা 3 বিট করে, রাইট? 3 বিট করে, 3 বিট করে। ওকে, 11 মানে কত? এটা 2 হবে, এটা 1 হবে, এটা 3 হবে। তার মানে আনসার কত হবে? 21.3। বা এটা করতে এতক্ষণ কেন লাগে? এটা কত আসবে? 1101.01। এটার ক্ষেত্রে যেটা করতে হবে ভাই, দশমিক সংখ্যার পরে 3 বিট বানিয়ে নিতে হবে, পরে একটা শূন্য দিয়ে। ওকে, কারণ দশমিকের পরের দাম নাই। 3 বিট বানিয়ে নিলাম, 3 বিট বানিয়ে নিলাম, এটার বামে 2টা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নিলাম, রাইট? 10 মানে কত হবে? এ ভাই, দশমিকের আগে দিতে হবে, আগে। এটা তো 10 মানে 2 হয়ে গেছে। এটা কি আগে হবে না পরে হবে? 101 মানে কত? 101 মানে হচ্ছে 5, আর 1 তো 1ই। দশমিকের পরে তো পরেই হওয়ার কথা। পরে তো এটা রেজাল্ট 2 চলে আসছে, আর আগে হলে তো রেজাল্ট 1 আসতো। ওই নাম্বারটা জানি কত ছিল? এটা 1101.01, 1101.01, 1101 পয়েন্ট হচ্ছে 01। সমকক্ষ ভ্যালু কত? সরি, আমি তো নিব বাইনারি থেকে অক্টাল। সাতা 110 1101 পয়েন্ট হচ্ছে, কেমনটা লাগে, 15.2। ঠিকই আছে আমারটা। ওকে, এটা 15.2 এ আসবে। এটা ঠিকই আসছে, এটা 15.2 আসবে, যে 15 আর পয়েন্টের পর হচ্ছে 2 এ আসবে। তার মানে এই রেজাল্ট কি রে ভাই, কেমন লাগে? এইটা কত আসছিল? এই রেজাল্টটা কত আসছিল? এই রেজাল্টটা কত আসছিল মাত্র? (37.5) আর এই রেজাল্টটা কত আসছে? 15.2। ওকে, এটা আসছে কত? 15.2। এবার আপনি যোগ করে দেন, 5 আর 2 যোগ করে কত হবে? 7, 5 আর 6 11, 11 থেকে 8 চলে কত থাকবে? 3, 1, 3 আর 1 4, 4 আর 2 6, 63.7 আনসার কার কার আসছে? অক্টালে যোগ করবি, অক্টালে যোগ করবি, যোগফল অক্টালে করবি। 36.5 15.2 রেজাল্ট কত আসে? 5 আর 2 কত? 7। ভালো কথা। 6 আর 5 কত? 11, 11 থেকে 5 কত? 8, আগে 11 থেকে 8 চলে 3, 3 ক্যারি হচ্ছে 1 এসে এখানে যুক্ত হবে। 6 5 11, ঠিকই তো আছে। 3 আর 1 4, 4 আর 1 5, 3 2 5, 53.7 আসবে। 53.7 আসবে। 53.7 কার কার আসছে? আগেরটা কি 15.3 ছিল? 15.2 ছিল, 3 না, 15.2 ছিল। এটা তো 15.2। এই যে 15.2, 3 কেন আসবে? এইটার সমকক্ষ হচ্ছে কত? 15.2। এটার সমকক্ষ হচ্ছে কত? 36.5। এটা কি 36.5 আসছিল? না, 36.5 না তো। এটা কত আসছিল? এটা আসছিল হচ্ছে 011 3, এটা আসছিল কত? 1, এটা আসছিল কত? 3, 31.3। এই বেটা, কে 36.5 বলছিল? 31.3। এটার সাথে 31.3 যোগ করতে হবে। 3 আর 2 কত হবে? 5, 5 আর 1 6, 3 আর 1 4, 46.5। বুঝলাম না,
কি হলো ওরা? রেজাল্ট তো 46.5 আসে, এইটা আসবে হচ্ছে 31.3, এটা আসবে হচ্ছে 15.2, রেজাল্ট আসবে হচ্ছে 46.5, রেজাল্ট আসবে হচ্ছে 46.5। 21.21 কেন হবে? 21 কেন হবে? এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, 31.3, 21.3 কেন হবে? ওকে নেক্সট দেখেন এইটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এটা হচ্ছে অক্টাল নাম্বার। আমাকে বলছে রেজাল্ট বাইনারিতে নিতে হবে। 3 জাত দিছে, একটা হেক্সাডেসিমাল জাতের, একটা অক্টাল জাতের, রেজাল্ট হবে হচ্ছে বাইনারি জাতের। তার মানে আমি কি করব? এটা তো প্রথমেই করাইছি, এটা আমরা হেক্সা থেকে বাইনারিতে নিব, এটা অক্টাল থেকে বাইনারিতে নিব, দেন বাইনারি যোগ করে দিলে রেজাল্ট কি বাইনারিতে চলে আসবে। এটা আর আমাদের প্র্যাকটিস করতে হবে না। ওকে দেখেন এখানে আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। সৃজনশীলে কি বলছে? সৃজনশীলে বলছে আইসিডি শিক্ষক ক্লাসে এসে বোর্ডে, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, দুইটা সংখ্যা লিখলো, ভালো কথা। অতঃপর তিনি সংখ্যা দুটিকে বিভিন্ন সংখ্যা রূপান্তর করে দেখালেন, ভালো কথা, উনি দেখাইছে। আমাকে কি প্রশ্ন করছে? উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দুইটি যোগ করে যোগফল ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। যোগফলটা কিসে প্রকাশ করতে হবে? ডেসিমেলে। তার মানে প্রথমে আমি কি করব? এই অক্টাল যে সংখ্যা পদ্ধতি আছে, অক্টালটাকে আমরা কি করব? ডেসিমেলে কনভার্ট করব। আর এই যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এই হেক্সাডেসিমালটাকে আমরা কি করব? ডেসিমেলে কনভার্ট করব। কনভার্ট করে ডেসিমেল যোগ করে দেব, তাহলে আমার কি রেজাল্টটা হয়ে যাবে। ওকে এইটা হচ্ছে থিমটা, তাহলে আমরা করে ফেলি। প্রথমে এই 72 অক্টালকে কি করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। অক্টাল থেকে ডেসিমেলে আমরা কিভাবে কনভার্ট করি? অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট, অক্টাল থেকে ডেসিমেল কনভার্ট, রাইট? এটাই তো আনসার। 56, এটা হচ্ছে 2, 56 আর 2 কত হবে? 58। তার মানে এই আনসারটা কত হবে? এই আনসারটা হবে হচ্ছে 58। ওকে তারপরে এইটা কি করতে হবে? 3D কে হেক্সাতে কি করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। তার মানে 3 × 16 যোগ হচ্ছে D × 16, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে কত? 1। 3 16 কত? 48। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। ওকে 13 সাথে 1 গুণ দিলে 13ই হবে। 48 আর 13 যোগ করলে কত হবে? 3 আর 8 11, 1 5 আর 1 6, 61। এই রেজাল্টটা কত আসবে? এই রেজাল্ট আসবে হচ্ছে 61। এবার এই দুইটা রেজাল্ট যোগ করে দিলে আমার আনসারটা হয়ে যাবে। এই রেজাল্টটা কত? 58 আর এটা কত? 61। 8 আর 1 9, 5 আর 6 11, রেজাল্ট হচ্ছে 119 আনসার। এটার আনসার হচ্ছে 119। একটু দ্রুত জানিয়ে দিন এটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। একটু দ্রুত জানিয়ে দিন কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে নক করেন, টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে নক করেন। আপনার জানতে হবে ভাই, ডেসক্রিপশন আছে, সাপোর্ট টিম আছে ভাই, ফোন করিয়েন না। একটু দ্রুত দেখেন, এটা যদি বোঝা হয়ে যায় তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাবো। এটা যদি বোঝা হয়ে যায় আমরা নেক্সট প্রশ্নে যাবো। ওকে দেখেন, টম জেরি ও ডোরা, তিনজন ব্যক্তি, টম জেরি ডোরা, ঈদের কেনাকাটা করার জন্য নিউ মার্কেট গেল, ভালো কথা। তিনজন যথাক্রমে, ভাই আল্লাহর হস্তে, তোদেরকে আল্লাহর হস্তে কই, এই যে রোজার ঈদ আসতেছে, আল্লাহর হস্তে বলি ভাই, তোরা ঢাকাতে যারা থাকোস ভাই, নিউ মার্কেটে অ্যাটলিস্ট মার্কেট করতে যাইস না। আমার ভাই বলতেও লজ্জা লাগে, যেখানে পুরুষ মানুষে হাঁটতেই পারে না রে ভাই, চুল পরিমাণ জায়গা থাকে না রে ভাই, সেইখানে রোজা থেকে মেয়েরা হাও ভাই এখন করতে পারেন ভাই। আমি ভাই, আমার সাথে তোরা যারা অনেকদিন ধরে আসোস, তোরা জানাস আমি কি টাইপের ড্রেস আপ করি, আমি প্রয়োজনে না পরে থাকবো রে ভাই, তবু ভাই নিউ মার্কেট থেকে মার্কেট করবো না রে ভাই। রে ভাই আমি একজন পুরুষ মানুষ, বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, কখনো সাহসও করতে পারি না যে একদিন নিউ মার্কেট গিয়ে মার্কেট করবো। আর কি পরিমাণ ভিড় থাকে রে ভাই এই নিউ মার্কেট এরিয়াতে। আর মেয়েরা ভাই হাউ টু, মানে একটা মেয়ে মানে যদি আপনি দেখেন নিজের কাছেই লজ্জা লাগবে। ওকে আচ্ছা যাক, দেখেন টম জেরি ডোরা ঈদের কেনাকাটা করার জন্য নিউ মার্কেট গেল এবং তিনজন যথাক্রমে এত 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 টাকা দামের জন্য জামা কিনছে, ভালো কথা। যখনই যথাক্রমে কতটা পাবেন তখনই সিরিয়াল মিলাবেন, এটা টম,
এটা জেরি, এটা হচ্ছে কে ডোরা। ভালো কথা, তারা মার্কেট করছে, জামা কিনছে। প্রশ্ন হচ্ছে জেরি ও ডোরার জামার মোট মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। কাঠটা জেরি আর হচ্ছে ডোরা। জেরি কত? জেরি কত? জেরি হচ্ছে 7.6, এটা হচ্ছে অক্টাল। তারপরে কি আছে? ডোরা। ডোরা, ডোরা কে? ডোরা হচ্ছে কত? 5.3, যেটা হচ্ছে কিসে দেওয়া? হেক্সাতে দেওয়া। ওকে, দেখেন জেরিটা অক্টালে দেওয়া, এটা হেক্সাতে দেওয়া। রেজাল্ট কিসে নিতে হবে? হেক্সাতে নিতে হবে। তার মানে এটা তো হেক্সা আছে, এটাকে আমার কিছু করার দরকার নেই, এটা হেক্সা অলরেডি আছে। এই অক্টালটাকে কি করব আমরা? হেক্সাতে কনভার্ট করব। এই অক্টালটাকে আমরা হেক্সাতে কনভার্ট করব, তারপর আমরা হেক্সা আর হেক্সা যোগ করে দেবো, আমাদের রেজাল্টটা হয়ে যাবে। ভাই এটা কি করে দিতে হবে? নিজেরা প্র্যাকটিস করলে পারবেন? একটু দ্রুত জানিয়ে দেন। হ্যাঁ, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। একটু দ্রুত জানিয়ে দিন, এটাকে আমাকে করাই দিতে হবে না নিজেরা প্র্যাকটিস করলে পারবেন? এটা একটু নিজেরা প্র্যাকটিস করলে পারবেন কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। একটু দ্রুত জানিয়ে দিন, এটা কি নিজেরা পারবেন না হচ্ছে করে দিতে হবে? পারবেন, ওকে গুড, ভেরি গুড। এবার আমরা এমসিকিউ সলভ করব। দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কত? দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। পরবর্তী সংখ্যা মানে তার সাথে 1 যোগ করা, একটু আগে আমরা পড়ে আসছি। একটু দ্রুত জানিয়ে দেন। আর যোগ করতে হবে কিসে ভাই? অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে। যোগফলটা কত হবে? একটু দ্রুত জানিয়ে দেন, রেজাল্টটা কত হবে? ফয়সাল মাহি পারবো, ওকে দ্রুত জানিয়ে দেন রেজাল্টটা কত হবে। এটা একটু দ্রুত জানিয়ে দিবেন, রেজাল্টটা কত হবে? দ্রুত জানিয়ে দিবেন রেজাল্টটা কত হবে? দ্রুত জানিয়ে দিবেন রেজাল্টটা কত হবে? 200। তাসনিবা, ভেরি গুড, আসলে রেজাল্ট হবে 200। 177 এর সাথে আপনি যদি 1 যোগ করেন রেজাল্ট 200 আসবে, কারণ 1 যোগ করলে কত হবে? 8, বেজও 8, রাইট? 8 থেকে 8 চলে গেলে 0, এই যে 0 ক্যারি 1, 7 আর 1 8, 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 2, তার মানে রেজাল্ট কত হবে? 200। অক্টালের যোগ আমরা মাত্রই পড়লাম। ওকে, ভেরি গুড। পরেরটা দেখেন, নিচের হেক্সাডেসিমাল ধারাটিতে, এটা একটা ধারা, আপনারা 9-10 এ সিরিজ পড়ে আসছেন, রাইট? সিরিজ মানে ধারা, সিকোয়েন্স। এই হোয়াট চিহ্নিত অংশে নিম্নের কোন সংখ্যাটা হবে? মানে এই যে এইখানে এটা কত হবে? দেখেন ধারাটা একটু খেয়াল করেন, ধারাটা এরকম ভাবে দেওয়া। এটা কত? 8, 8 এর পরে কত? 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 12, 13, 14, 15, তারপর এটা তো একটু বলা যায় 16। এ ভাই এটা সো মাচ ইজি, আনসার কত হবে? 16। কিন্তু ভাইয়া আমাকে বলছে এটা হেক্সাতে কত হবে। এইখানে হচ্ছে আউলাডা, এইখানে হচ্ছে সমস্যা। রেজাল্ট আমাকে কিছু নিতে হবে, হেক্সাতে কত হবে? একটু ব্রিলিয়ান্টরা একটু হাত পা বলে দেন তো এটার আনসারটা কত হবে? ব্রিলিয়ান্ট যারা আছেন একটু হাত পা তুলে বলে দেন এটার আনসারটা কত হবে? হেক্সাতে বলছে কিন্তু ডেসিমালে কিন্তু 16, আমার কিন্তু ভাই ডেসিমালে বলে নাই। তার মানে এই 16 এর সম হেক্সাতে যত রেজাল্ট আসবে এটা হচ্ছে আনসার। একটু দ্রুত জানিয়ে দেন রেজাল্টটা কত হবে? এই রেজাল্টটা কত হবে? রেজাল্ট কিন্তু ভাই আমাকে হেক্সাতে নিতে বলছে। হেক্সা, হেক্সা ডেসিমালে 16, ওকে, হেক্সাতে কত হবে? একটু দ্রুত জানিয়ে দেন হেক্সাতে কত হবে? একটু দ্রুত জানিয়ে দেন এটা হেক্সাতে কত হবে? 16, 16 সমকক্ষ হেক্সার সংখ্যা কত? আমরা হেক্সাতে কি ভাই 16 লিখতে পারি? হেক্সাতে কিন্তু আমরা 16 লিখতে পারি না। এটা রেজাল্টটা কত হবে? এটা রেজাল্ট কত হবে? 16 মানে কত? দেখেন সংক্ষেপের নিয়ম, 16 মানে কি? মানে পরের সংখ্যা। দেখেন সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা কি? 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, তার মানে এক এক যোগ করছি। তার মানে এফ এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তো আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব। এফ এর সাথে 1 যোগ করেন, এফ মানে কত? 15, 15 1 কত? 16। 16 কি আমি 16 লিখতে পারবো না? তার বেস থেকে বাদ দিতে হবে। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 থেকে 16 চলে গেলে 0, তার মানে এখানে বসবে হচ্ছে 0 ক্যারি 1, রেজাল্ট হবে হচ্ছে 10 ভাই, রেজাল্ট হবে হচ্ছে 10। 0 এফ কারা কারা বলছেন? 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 এফ এর সাথে 1 যোগ করলে কি 0 এফ আসে? দেখেন সিকোয়েন্সটা কি ছিল? 1 1 করে বাড়ছিল, তার মানে এফ এর সাথে 1 যোগ করতে হবে। এফ এর সাথে যদি 1 যোগ করেন, এফ মানে 15, 15 1 16, 16 থেকে 16 বাদ দিলে 0 ক্যারি 1, 10 রেজাল্ট আসবে। 10 রেজাল্ট আসবে, 10 রেজাল্ট আসবে। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এর পূর্বের মান কত? পূর্বের মান হচ্ছে 1 বিয়োগ করে। একটু দ্রুত জানিয়ে দেন এটার আনসারটা কত হবে? দ্রুত জানিয়ে দেন এটার আনসারটা কত হবে? দ্রুত জানিয়ে দেন এটার আনসারটা কত হবে?
একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের পেড পেজে যেরকম ভাবে চলতেছে এর চেয়েও ভালো হবে 15 তারিখের পরে। দেখেন আমরা প্রথমে একটা টপিক পড়ছি, রাইট? প্রথমে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি, আমরা ওই টপিকের সৃজনশীল প্রশ্ন সমাধান করছি, ওই টপিকের এখন আমরা এমসিকিউ পড়তেছি। তার মানে একটা লেকচার ক্লাসে যখন আমরা ওই টপিক পড়বো এবং ওই টপিকের প্রশ্ন সমাধান করব, তখন আশা করছি ওই টপিক নিয়ে আপনাদের নেক্সট আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা প্রথমে একটা টপিক নিয়ে থিওরি আলোচনা করব, ম্যাথমেটিক্যাল আলোচনা করব, তারপরে সৃজনশীল করব, তারপরে আমরা হচ্ছে এমসিকিউ পড়বো। আশা করছি এইভাবে পড়লে আমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। একটু দ্রুত জানাই দেন এটার আনসারটা কত হবে। পূর্বে মানে হচ্ছে 1 বিয়োগ করতে হবে, 10 থেকে 1 বিয়োগ, হ্যাঁ এফ হবে। যে একটু আগে তো বললাম যে এফ এর সাথে 1 যোগ করলে কত হবে 10, তার মানে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে এফ। ওকে, 18f ধারাটির পরবর্তী সংখ্যা কত? দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটার পরবর্তী সংখ্যাটা কত হবে। 18f এটার পরবর্তী সংখ্যা কত হবে? দেখেন তো কত করে বেড়ে যাচ্ছে। দেখেন 1 এর সাথে 7 যোগ করতেছি 8 হচ্ছে, আবার 8 এর সাথে 7 যোগ করতেছি এফ, এফ মানে কত? 15 হচ্ছে, রাইট? তার মানে 7, তার মানে এফ এর সাথে 7 যোগ করতে হবে। এফ এর সাথে কত যোগ করতে হবে? 7। এফ মানে কত? 15, 15 এর সাথে 7 যোগ করলে কত হবে? 22, রাইট? কত হবে? 22। ধারাটির পরবর্তী মান বলছে। এখন পরবর্তী মানটা আপনি কিসে নেবেন? যেহেতু কোনো কিছু বলছে না তার মানে ডেসিমালে দেখায় দিবেন। ওকে, যেহেতু কোনো কিছু বলে নাই, তবে এখানে একটা কাহিনী আছে। যদি এই মানটা হেক্সাতে লিখছে, তার মানে যদি হেক্সাতে কনভার্ট করি কত আসে? কত আসে? 22 মানে হেক্সাতে কত? এফ এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত আসবে? 7, 15, 22, 22 থেকে 16 চলে গেল, থাকবে 6, 6 ক্যারি হচ্ছে 1, 16। এটার আনসার ভাই 22 হবে না, 16 হবে। কারণ কি বলেন তো? এটার আনসার 16 হবে। কারণ কি? দেখেন এই নাম্বারটা কিন্তু ভাই হেক্সাতে আছে, তার মানে পরবর্তী সংখ্যাটাও কি হবে? হেক্সা হবে। যদি যদি সিরিজটা এরকম থাকতো তাহলে আনসার 22 হইতো। যদি সিরিজটা এরকম থাকতো 1, 8, 15, পরের সংখ্যা কত? তাহলে পরের সংখ্যা তো 22, কারণ এই সংখ্যাটা কি ডেসিমালে দেওয়া, তার মানে পরের সংখ্যাটা কি হবে? ডেসিমালে হবে, রাইট? যদি এখানে 15 থাকতো তাহলে পরের সংখ্যাটা 22 হতো, তখন আনসার 22 ছিল। যেহেতু এটা এফ, এফ হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তার মানে পরের সংখ্যাটাও কি হবে? হেক্সাডেসিমালে হবে, তার মানে পরের সংখ্যাটা কত হবে? 16 হবে। ওকে, বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা? দেখেন এর পূর্বের মান বলছে, একটু বলে দেন। এটা কিন্তু বাইনারি সংখ্যা, বাইনারি 10। হ্যাঁ, এর পূর্বের সংখ্যা কত? পূর্বের সংখ্যা মানে কত? 1 বিয়োগ। এর আনসারটা কত হবে একটু দ্রুত জানিয়ে দেন। এটা কিন্তু বাইনারি ভাই, এটা কিন্তু বাইনারি। পূর্বের সংখ্যা মানে 1 বিয়োগ, রেজাল্ট কত হবে বাইনারিতে বিয়োগ করলে? একটু দ্রুত জানিয়ে দেন রেজাল্টটা কত হবে। দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন রেজাল্টটা কত হবে। দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন রেজাল্টটা কত হবে। এমিন জান ব্রিলিয়ান্ট, 1 হবে আনসার। কারণ 10 মানে 2, 2 থেকে 1 চলে গেলে 1। এটা তো ভাই খুবই ইজি, তো বোঝানোর মতো কোনো কিছু নাই। ইএফএফ এর পরের সংখ্যা কত? দ্রুত জানিয়ে দেন। ইএফএফ এর পরের সংখ্যা কত? এই প্রশ্নটা কিন্তু ভাই খুবই 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 ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার আসছে। ইএফএফ এর পরের সংখ্যা কত? ইএফএফ এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তার মানে হেক্সাতে পরের সংখ্যা যোগ করতে হবে। এফ এর সাথে 1 যোগ করলে কত হবে? 0। এফ এর সাথে 1 যোগ করলে 0 ক্যারি 1। ই এর পরে কত হবে? এফ, তার মানে আনসার কত হবে? F00, রাইট? আনসার F00। বুঝছেন কিনা দেখেন, জাস্ট হেক্সাডেসিমালে যোগ করছি আমরা, হেক্সাডেসিমালে যোগ করছি, হেক্সাডেসিমালে যোগ করছি আমরা, হেক্সাডেসিমালে যোগ করছি। নেক্সট 480 অনুক্রমটির পরের অঙ্ক কত? এটা আপনারা নিজেরা বলবেন, এটা আমি বলবো না। পরের সংখ্যা কত হবে? দেখেন কত করে বেড়ে গেছে, 4 করে বেড়ে গেছে। তার মানে সি এর সাথে যা 4 যোগ করে দিবেন, রেজাল্ট যেটা আসবে এটা হচ্ছে আনসার। সি মানে কত? সি মানে হচ্ছে 12, রাইট? 12 সাথে 4 যোগ করলে কত হবে? 16, রাইট? 0, 16 থেকে 16 বাদ দিলে 0, তার মানে 10 আনসার। আনসার কত হবে? 10। আনসার হবে হচ্ছে 10। এটার আনসার 10 হবে। 10 কিভাবে? দেখেন অনুক্রমটির পরের মান বলছে 4 এর পরে 8, 8 এর পরে সি, তার মানে প্রতিবার 4 করে বেড়ে গেছে, তার মানে সি এর সাথে 4 যোগ করতে হবে। সি এর সাথে 4 যোগ করলে রেজাল্ট কত হবে? 16, যেটা হেক্সাডেসিমাল বেজের সমান। 16 থেকে 16 চলে গেলে 0, ক্যারি হচ্ছে 1, এ হচ্ছে 1, তার মানে রেজাল্ট হবে হচ্ছে 10। ওকে, উদ্দীপকটি পড়ো এবং 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা কি বলছে? আইসিটি শিক্ষক শফিক স্যার বোর্ডে একটা সংখ্যা লিখছে, যেটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটা রাইট? 9 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটা? 77 এর পরের সংখ্যা কত? 100। ভাই এটা বোঝানোর মতো কোনো কিছু নাই, যা 77 সাথে 1 যোগ করবেন এবং এটা অক্টালে যোগ করবেন। অক্টালে যোগ করলে রেজাল্ট 100 আসবে।
দ্রুত যাচ্ছি কারণ টাইম অনেক হয়ে গেছে, আমার ক্ষুধাও লাগছে। উদ্দীপকটি পড়ে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। আর যারা এখন পর্যন্ত আমাদের পেড কোর্সে ভর্তি হননি ভাই, দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি কিন্তু ভাইয়া খুবই কম, স্পেশাল কিছু আসছে। হ্যাঁ, আর আপনারা কিছুদিন পরে এমনিতে হাই হতাশ করবেন, কারণ আমাদের একদম শর্ট সাজেশন আসতেছে 90 ভাগ কমনের, যেই সাজেশনের মূল্য থাকবে 100 টাকা। যারা এই কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু এই সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। যারা কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু সাজেশনটা ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে 100, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার পেয়েছে, ভালো কথা। কিউ একটা ব্যক্তির নাম, সে নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে এত নাম্বার পাইছে, ভালো কথা। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা কত? উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা কত? তার মানে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, তার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত এটা আমাকে বের করে বলতে হবে। ওকে, এটা এই 100 এটা কি অক্টাল, রাইট? অক্টাল থেকে আমরা ডাইরেক্ট হেক্সাতে নিতে পারি না, আমাকে আরেকটা বায়া হয়ে যেতে হবে। বায়াটা কি? বাইনারি। তার মানে প্রথমে এটাকে বাইনারিতে নিব, তারপরে আমরা অক্টালে নিব। এর সমকক্ষ বাইনারি ভ্যালু কত? 100 এর সমকক্ষ বাইনারি ভ্যালু কত? 0 3টা 0 হবে, এই 0 3টা 0 হবে, এই 1 0 0 1 হবে। তার মানে এটা কি? এটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি। হ্যাঁ, 1 6টা 0, রাইট? 6টা 0। এবার এটাকে 4 বিট করে আমরা হেক্সাতে নিয়ে নিব। 4টা 0 মানে কত হবে? 0। আর 100 মানে কত? 100 মানে কত? 4। তার মানে আনসার কত হবে? 40। এর আনসার হচ্ছে 40। একটু আপনারা যদি আজকের ক্লাসটা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এমন কোন টাইপ, আমি আজকে এমন ভাবে লেকচার স্লাইডটা তৈরি করছি, আপনাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এমন কোন টাইপ আমি বাদ রাখি না যে টাইপ থেকে প্রশ্ন পরীক্ষার হলে আসতে পারে। আমি এতক্ষণ যে টাইপগুলো আলোচনা করছি দেখেন, কোন টাইপ কিন্তু বাদ রাখি নাই। যেমন পরবর্তী সংখ্যা, তারপর হচ্ছে অনুক্রম, হ্যাঁ, একটা থেকে আরেকটা, আমি কিন্তু কোনো টাইপ বাদ রাখি না। যদি আপনারা এই টাইপ গুলো পড়তে পারেন ভাই, পরীক্ষার হলে প্রশ্ন আনকমন বলে কোনো কিছুই মনে হবে না। ওকে, আমি আজকে একটা পোস্ট করেছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, যে একটা শিক্ষক বই পড়ে। আমি ভাই আজকে যে কত রাইটারের বই পড়ছি, কারণ এইটা জানার জন্য যে কি টাইপের প্রশ্ন আপনার থাকে। কিন্তু একটা স্টুডেন্ট যদি এই রাইটারের বইগুলো পড়তো, নিজে যে কতটা জ্ঞান অর্জন করতো, কিন্তু ভাই স্টুডেন্ট তো পড়ে না। স্টুডেন্ট শুধু খুঁজে শর্ট সাজেশন, কিভাবে অল্প সময় পাস করবে, অল্প পড়ে পাস করবে, স্টুডেন্টটা খুঁজে হচ্ছে এইটা। ওকে, দেখেন এই প্রশ্ন আশা করছি আপনারা বুঝছেন। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির পূর্বের সংখ্যা কত? মানে এই অক্টালের পূর্বের সংখ্যা কত হবে? 77, রাইট? একটু আগে আমরা পড়ছিলাম যে 77 এর পরের সংখ্যা 100, মানে 100 এর আগের সংখ্যা কত হবে? 77, রাইট? এটা একটা বাইনারি সংখ্যা, আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। বলছে আর যোগফল কত হবে? দেখেন একটু খেয়াল করেন, প্রত্যেকটা যোগফল কিসে দেওয়া ভাই? হেক্সাতে দেওয়া। প্রত্যেকটা যোগফল কিন্তু ভাই দেখেন হেক্সাতে দেওয়া, রাইট? প্রত্যেকটা যোগফল হেক্সাতে দেওয়া। দেখেন এ বি এফ ই, একমাত্র এই অক্ষরগুলো কোথায় থাকে? হেক্সাডেসিমালে থাকে। তার মানে রেজাল্ট যেহেতু হেক্সাতে দেওয়া, তার মানে আমি যেটা করব, প্রথমে এই বাইনারি ভ্যালুটাকে হেক্সাতে কনভার্ট করব, তারপর হেক্সা যোগ করে দিব, আমার রেজাল্টটা হয়ে যাবে। এই 100 বাইনারি ভ্যালুর হেক্সা ভ্যালু কত আসে আমরা একটু দেখি। বাইনারি থেকে হেক্সাতে নেওয়ার নিয়ম কি? 4 বিট, রাইট? 100 এটার বাইনারি ভ্যালু কত? এটার ডেসিমেল ভ্যালু কত হবে? 4। তার মানে এটার সমকক্ষ হেক্সা ভ্যালু কত হবে? 4। 4 এর সাথে যদি আমি যোগ করে দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসবে, রাইট? এইটা বাইনারি সমকক্ষ হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত? 4। ওকে, 4 এর সাথে যদি যোগ করি, মানে কত? 10। 10 আর 4 যোগ করলে 14। 14 মানে কত? 14 মানে হচ্ছে ই, ক্যারি হচ্ছে 1, অনের সাথে যোগ করলে কত হবে? বি। তার মানে আনসার হচ্ছে বি ই। কোথাও কি ভুল করছি? বাইনারি থেকে আমরা কিসে নিব? হেক্সাতে নিব, রাইট? হেক্সাতে নিতে গেলে আমরা 4 বিট লাগবে। 100 মানে কত? 4ই ভাই, 4, ঠিকই তো আছে। এ মানে কত? 10। 10 আর 4 যোগ করলে কত হবে? এটা তো ক্যারি তো নাই, কারণ এ আর 4 তো আমি ডিরেক্ট যোগ করে দিচ্ছি, এখানে তো ভাই হাতে নাই। এ বসে যাবে, এ হচ্ছে আনসার। এই যে এ হচ্ছে আনসার, কারণ এখানে তো ক্যারি নাই। এ মানে 10, 4 মানে 14, 14 তো ডিরেক্ট বসে গেছে। হ্যাঁ, 14 মানে ই ডিরেক্ট বসে গেছে, এখানে তো ভাই ক্যারি নাই। আনসার হচ্ছে এ। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি যদি আজকের ক্লাসটা একটু আপনাদেরকে রিমেম্বার করা যেতে চাই, দেখেন আমরা একটা টপিক পড়ছি, ওই টপিকের সৃজনশীল পড়ছি, কত ধরনের সৃজনশীল আসতে পারে ওইগুলো আমরা প্র্যাকটিস করছি, এবং কত টাইপের এমসিকিউ আসতে পারে আমরা ওই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করছি। তার মানে এই টাইপ থেকে যদি আপনাদের পরীক্ষার হলে প্রশ্ন আসে, আপনারা আশা করছি ভুলবেন না। আর আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবার। নেক্সট ক্লাস হবে
বুধবার। আর এখন আমরা পরীক্ষা রাখতেছি না এই জন্য যে কারণ আপনাদের অনেকের এখন পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা এখন অনেকের শেষ হয়নি, যেই কারণে আমাদের ক্লাস পরীক্ষা রাখতেছি না। আপনাদের টেস্ট পরীক্ষা শেষে আমরা ক্লাস পরীক্ষা রাখবো। ওকে, যারা আমাদের এখন পেড কোর্সে ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু জানিয়ে দিবেন। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া, ক্লাস শেষ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলের বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দিবেন আমাদের পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য।